চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা আঘাত হানার আশঙ্কা আরও তীব্র হয়েছে। টাইফুনটি হংকং উপকূলের কাছাকাছি চলে এসেছে, ফলে গোটা অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অন্তত 10টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর কর্তৃপক্ষ এর নির্দেশ জারি করে। সুপার টাইফুন রাগাসের বাতাসের গতিবেগ ঘন্টায় 220 কিলোমিটার। হংকং অবজারভেটরি জানিয়েছে রাগাসার মারাত্মক প্রভাব পড়তে পারে গুয়াংডংয়ে। চীনের এই প্রদেশটি হংকংয়ের বাণিজ্যিক হাবের পাশে অবস্থিত। বার্তা সংস্থা এএফপি জানায়, শেনজেন শহরের জারি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে নাগরিকদের সতর্ক করে বলেছে, জরুরি উদ্ধারকর্মী বা জরুরি পরিষেবা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। মঙ্গলবার বিকেল থেকে শহরের বিপণী বিতান ও বাজারগুলোও বন্ধ থাকবে। সুপার টাইফুন রাগাসার নাম ফিলিপিনো শব্দ দ্রুতগতি থেকে নেওয়া হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষক চয় চুন উইং বলেন, রাগাসার ব্যাপক পরিসর এবং দ্রুতগতি হংকং সহ গুয়াংডং উপকূলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এটি সরাসরি হংকংয়ে আছড়ে না পড়লেও এর প্রভাব মাংখুতের চেয়ে বেশি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনের প্রভাবে সমুদ্রের জোয়ারে মারাত্মক প্রভাব পড়তে পারে। 2017 সালের হাটো ও 2018 সালের মাংখুত টাইফুনের মতো এবারও উপকূলীয় এলাকা প্লাবিত হবার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে তল হারবারের জোয়ারের উচ্চতা 4 থেকে 5 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার রেকর্ড পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া হংকংয়ের নিম্নাঞ্চল যেমন লেহেইওমুন, হেংফা চুয়ান, তুয়েন মুনের গ্রাম ও তাই ও এলাকাগুলো প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।